মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম। আব্বাস, হযরত আব্বাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম। আব্দুল্লাহ হলো তার ছেলে। তো নবীজির ভাতিজা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার বাড়ি ছিলেন এইটা। পরবর্তীতে সংস্কার করতে করতে এখানে এত বড় মসজিদ, এত মানুষের আয়োজন। তো সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন রয়সুল মুফাসসিরিন। রয়সুল মুফাসসিরিন বলা হয় ওই ব্যক্তিকে যে তাফসির কারকদের ওস্তাদ, বড় সরদার। তো নবীজির কাছ থেকে উনি এত এলেম অর্জন করছেন, যদিও নবীজিকে ওনার বেশি সময় পায় না, মনে হয় 13 না 14 বছর সময়। ওনার যখন 13-14 বছর বয়স হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তো এই তায়েফ শহরে ইসলাম ভূমিকায় তার অনেক অবদান আছে। একে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা। তো নবীদের সাহাবী, নবীদের ভাতিজা, একজন রয়সুল মুফাসসিরিন। ওনার কবরও আছে এখানে। তো কবরটা এই মতো উঁচা ওয়াল দিয়ে করা আছে, মানুষ দেখতে পায় না। মানে ও দেখতে গেলে তো মনে হয় কবরে মাটি মুটি ছিঁড়িয়ে ফাড়িয়ে নিয়ে যাইতে, যার কারণে উঁচা করে দিয়ে ফেলাইছে। আপনারা ওখানে যার যার মতো 2-1 মিনিট জিয়ারত করবেন আর দেখবেন ইনশাআল্লাহ। এই যে যত দেখেন আয়োজন, যত কিছু, এই শুধু নবীদের ভালোবাসা। এত কষ্ট করে আসা, এত টাকা খরচ করে আসা। আর এ যদি সৌদি সরকার যদি বন্ধ না করে, কিয়ামত পর্যন্ত মানুষ এভাবে আসতে থাকবে, যাইতে থাকবে। তো কেউ হারাবেন না, কবর জিয়ারত করবেন। যদি সম্ভব হয় মসজিদে খোলা আছে না? হ্যাঁ, যদি সম্ভব হয় মসজিদের ভিতর 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে আসবেন। পরবর্তী স্থান ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ।